মহাপ্রভুর থেকে আমার নিতাই চাঁদ রূপ ঢেউকে আলাদা করা সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। তাই কি বলা হচ্ছে? প্রেম সিন্ধু গোড়ায় নিতাই তরঙ্গ তাই করুণার বাতাস চারি পাশে। প্রেম সিন্ধু গোড়ায় নিতাই তরঙ্গ তাই করুণার বাতাস চারিপাশে। আচ্ছা শ্রুতি ভক্তমণ্ডলী, আপনারা কখনো শুনেছেন যে সমুদ্রের ধারে গিয়ে, আমরা সবসময় দেখেছি সমুদ্রের ধারে গেলে আমাদের শীতলতা অনুভব হয়, ঠান্ডা লাগে, হাওয়া লাগে সমুদ্রের ধারে। কখনো শুনেছেন সমুদ্রের ধারে গিয়ে কারো তৃষ্ণা মিটে গেছে? শুনেছেন কোনোদিন? সম্ভব? হ্যাঁ কি না? সম্ভব কি সম্ভব না? সম্ভব নয়, কোনোদিন তৃষ্ণা মেটা সম্ভব নয়। কিন্তু আমার এই গৌর প্রেমরূপ সাগরের নিকট এলে তৃষ্ণা আমরা মেটাই কেন? আমাদের গলা বুকে জ্বালা করে, তৃষ্ণা পায়, জলটি খেলে আমাদের এই জ্বালাটি দূর হয়ে যায়। তা এই জাগতিক সাগরের নিকটে গেলে আমাদের এই জড়জাগতিক জ্বালা দূর হতে পারবে না, কিন্তু আমার গৌর প্রেমরূপ রসসাগরের নিকটে গেলে আমাদের এই তৃষ্ণা, আমাদের এই জ্বালা মিটে যাবে। কিভাবে কিভাবে মিটবে? এই গৌর প্রেমরূপ সাগরের নিকটে এলে আমাদের তিন ধরনের জ্বালা দূর হয়ে যায়। কি কি তিন ধরনের জ্বালা? ত্রিতাপ জ্বালা। কি কি সেই ত্রিতাপ জ্বালা? একটি হলো আদি ভৌতিক, দ্বিতীয় হলো আদি দৈবিক, তৃতীয় হলো আদি আত্মিক। এই তিন ধরনের ইহ জগতে, এই জগতে যত ধরনের দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা ব্যথা যা রয়েছে, এই জগতে যা দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে, সকল তাপ সকল যন্ত্রণা এই ত্রিতাপ জ্বালার অন্তর্গত, এই ত্রিতাপ জ্বালার অন্তর্ভুক্ত। কিরকম? যেরকম এই গৌর প্রেমরূপ রসসাগরের কাছাকাছি এলে প্রথম যেটি দূর হয় সেটি হলো আদি ভৌতিক তাপ। আদি ভৌতিক কিরকম তাপ? ধরুন জীব জন্তুর দ্বারা যে কষ্ট আমরা পাই, ধরুন আপনাকে হট করে একটি কুকুর এসে কামড়ে দিল, কি হলো? টিটেনাস নিতে হলো, যন্ত্রণা ভোগ করতে হলো। ধরুন আপনাকে মশা এসে কামড়ালো, আপনার ডেঙ্গু হলো, কি হলো? যন্ত্রণা হলো, জ্বালা হলো। এই পশু পাখির থেকে পাওয়া যে ধরনের তাপগুলো, সেগুলো হলো আদি ভৌতিক তাপ। তারপরে আদি দৈবিক। আদি দৈবিক তাপ কিরকম? দৈবের দ্বারা যে যন্ত্রণা আমরা ভোগ করে থাকি, দৈবের দ্বারা যন্ত্রণা কিরকম? ধরুন আজকে হঠাৎ, এই কালকে গতকাল যেরকম রাতের বেলা একবারে সারাদিন একবারে এক গরম, পাগল হয়ে যাচ্ছে একবারে, এত গরম। রাতের বেলা দুম করে কিরকম অদ্ভুত বৃষ্টি হতে শুরু করলো,